যখন বিরোধী দল রাজপথে চলে যায়, যখন বলে এই 4 মাসের সরকারকে আর সময় দেব না, যখন বলে 4 মাসের সরকার ফ্যাসিবাদী, তখন মানুষ শঙ্কিত হয়। আমি বলবো, না এটা বিশাল বাজেট, না এটা ছোট বাজেট, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। আওয়ামী লীগ যতবার সরকারি দলে গেছে ততবার স্বৈরাচারী রূপ নিয়েছে, যতবার বিরোধী দলে গেছে ততবার সরকারকে অসহযোগিতা করেছে। এই সংসদ তো সেই সংসদ নয়। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। ফ্যাসিবাদী শাসনের অবসান শেষে জনতার ভোটে জননির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথম মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুন্দর করেছেন মাননীয় বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটি নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সার্বিক উন্নয়নের একটি ব্যালেন্সড বাজেট দেবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বাজেট নিয়ে বিরোধী দল অনেক কথা বলেছেন। কেউ বলছেন বিশাল বাজেট, কেউ বলছেন না ডলার কনভার্সন রেটে এবং গোল্ড কনভার্সন রেটে এটা মোটেও বিশাল বাজেট নয়। অর্থাৎ বিরোধী দল নিজেরাই কনফিউজ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমি বলবো, না এটা বিশাল বাজেট, না এটা ছোট বাজেট, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বাজেট দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, বিরোধী দলের মাননীয় সদস্যরা বলে থাকেন যে পৃথিবীর উন্নত দেশগুলোতে বাজেটের প্রস্তাবনায় বিরোধী দলকে সম্পৃক্ত করা হয়। দেখুন, বাংলাদেশ গণতন্ত্রে শিশু, শিক্ষা, সচেতনতায়, সভ্যতায়, সংস্কৃতিতে অনেক পশ্চাৎপদ। তারপরও আজকে বাংলাদেশের এই যে বাজেট, এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী কিন্তু প্রস্তাব করেছেন এবং এই বাজেট প্রস্তাবনায় আজকে প্রায় 15 দিনের উপরে আমরা পুরো বিরোধী দল সহ পুরো হাউস কিন্তু সম্পৃক্ত হয়ে গেছি। কোথায় যে আমরা বিরোধী দলকে সম্পৃক্ত করছি না? আজকে বিরোধী দল বক্তব্য রাখছে এই বাজেট প্রস্তাবনার উপরে, সরকারি দল বক্তব্য রাখছে বাজেট প্রস্তাবনার উপরে। তাহলে তো আমরা বিরোধী দলকে এই বাজেটে সম্পৃক্ত করছি, পুরো জাতি এই বাজেটে সম্পৃক্ত হচ্ছে। মাননীয় স্পিকার, সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, আমরা সকলেই আলোচনা করি এই সংসদ দীর্ঘ 18 বছরের আন্দোলন, শত শত গুম, হাজারো হাজারো খুন, লক্ষ লক্ষ মামলা, মধ্যযুগীয় নির্যাতন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সংসদ। কাজেই এই সংসদ একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদ সেই স্বাধীনতার পর থেকে
যে সংসদগুলো এসছে আমরা দেখেছি প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আওয়ামী লীগ যতবার সরকারি দলে গেছে ততবার স্বৈরাচারী রূপ নিয়েছে, যতবার বিরোধী দলে গেছে ততবার সরকারকে অসহযোগিতা করেছে। এই সংসদ তো সেই সংসদ নয়, এই সংসদ সরকারি দল এবং বিরোধী দলের সকলের সমন্বয়ে একটি ব্যতিক্রমী সংসদ। এই সংসদের উপরে মানুষ আশায় বুক বেঁধেছে। আর রাজপথ রঞ্জিত হবে না, সমস্ত কিছুর নিয়ামক শক্তি হবে এই সংসদ। মাননীয় বিরোধী দলীয় নেতা আজকে ওনার বক্তব্যে বলেছেন যে আমরা সকল কিছুই এই সংসদে আমরা শেষ করব, এই সংসদের মধ্য দিয়েই আমাদের উন্নয়ন, আমাদের আলোচনা, আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাব। এই কথা শুনে মানুষ আশায় বুক বাঁধে। আর এরপরেই যখন বিরোধী দল রাজপথে চলে যায়, যখন বলে এই 4 মাসের সরকারকে আর সময় দেব না, যখন বলে 4 মাসের সরকার ফ্যাসিবাদী, তখন মানুষ শঙ্কিত হয়। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বিরোধী দলকে বলবো সেই চেষ্টা আপনারা করবেন না। আসুন না একত্র এই সংসদের মধ্য দিয়ে গণতন্ত্রকে এবং এই রাষ্ট্রকে আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাই। তাহলে যেমনি আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সফল হব, তেমনি আপনারাও বিরোধী দলীয় নেতার নেতৃত্বে সফল হবেন। সমৃদ্ধ হবে কে? সমৃদ্ধ হবে বাংলাদেশ।